আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। বিএনপি এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সেখানে আসন ভাগাভাগির বিষয়েও একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সেটা সিদ্ধান্ত শুধুমাত্র বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছে শুধু তারাই করেনি। এটা এমন নিউজ এসেছে যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও এটা সরাসরি ডিল করছে, এমন একটি নিউজ কিন্তু কালবেলায় চলে এসেছে। বিস্তারিত আলোচনা করব আজকের এই টক টাইম বাংলাদেশে, সাথেই থাকুন। বাংলাদেশের সবথেকে বৃহত্তম দুটি দল, একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি। এর বাইরে আসলে যে কয়টা দল রয়েছে এই দলগুলোর আসলে হিসাবের মধ্যেই পড়ে না। রাজনৈতিক দল ছোট বড় হতে পারে, কিন্তু ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এরশাদের পর থেকে বাংলাদেশে নির্বাচন যতবার হয়েছে আওয়ামী লীগ অথবা বিএনপি ক্ষমতায় গিয়েছে। এবার যে গণ অভ্যুত্থান হয়েছে এরপরে রাজনৈতিক দল হিসেবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে ছাত্রদের রাজনৈতিক সংগঠন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টি সেদিন নিউজে দেখেছি 300 আসনের তারা প্রার্থিতা দিতে চেয়েছে। এর মধ্যে সবথেকে ব্রেকিং নিউজ, যেটা গুরুত্বপূর্ণ একটি খবর আমাদের সামনে এসেছে, খবরটি কালবেলা করেছে। সেখানে বিএনপির সাথে এই নতুন রাজনৈতিক দলের সমঝোতার বিষয়ে কথা হয়েছে। সেখানে তারা 100 আসন চেয়েছিল বিএনপির কাছ থেকে জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য, কিন্তু সেখানে বিএনপির পক্ষ থেকে প্রথমে 5 থেকে 7টি আসন ছাড়ার কথা বলা হয়েছিল। পরবর্তীতে বিএনপি মোটামুটি একটি সিদ্ধান্ত নিয়েছে যে 20 থেকে 25টি আসন তারা ছাড়বে। এখন পর্যন্ত বিএনপির সাথে তাদের রাজনৈতিক জোটবদ্ধ হওয়ার আলোচনা কিন্তু চলছে এবং এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দলটির যে চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে কিন্তু এ বিষয়ে আলোচনা চলছে এবং এটা কিন্তু তদারকি জনাব তারেক রহমান নিজে করছে। আর একটি বিষয় শুনলে অবাক হয়ে যাবেন যে জামাত ইসলামের সাথেও কিন্তু সমান তালে এই জাতীয় নাগরিক পার্টি যোগাযোগ করছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য, কিন্তু নাগরিক পার্টির একটি বড় অংশ চাচ্ছে না যে জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতিতে নির্বাচনে আসুক। এখানে ভিপি নুরও এসে যোগদান করার কথা বলছে, সেটা ইতিমধ্যে মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং এই জামাত ইসলামের সাথে যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় তা সেই ক্ষেত্রে জামাত ইসলামের কতটুকু মনোভাব থাকবে। আপনারা জানেন যে এই দলটা গঠন করার সময় কিন্তু শিবির সাবেক নেতৃবৃন্দ, জামাত ইসলামের সাবেক নেতৃবৃন্দকে নিয়ে এই দলটি গঠন করার একটা আলোচনা ছিল, কিন্তু সেখান থেকে সরে এসে শুধুমাত্র ছাত্রদেরকে নিয়েই রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এবং এই রাজনৈতিক দল মোটামুটি বিএনপিকে হাতে নিয়ে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। বিএনপি ক্ষমতায় যাবে এমন একটি গুঞ্জন কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে, কিন্তু বিএনপির যে কর্মপন্থা, বিএনপির যে রাজনৈতিক দর্শন, বিএনপির তৃণমূল পর্যায়ের যে রাজনৈতিক যে নেতাকর্মীদের বিহেভিয়ার, এটা কিন্তু খুব ভালো পর্যায়ে নাই। বিএনপিকে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন ইতিমধ্যে হতে হয়েছে। বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর দ্বারা সংগঠিত হয়েছে। এটাও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা নিউজে চলে এসেছে। তো শেষ পর্যন্ত আসলে বিএনপির সাথে যদি নাগরিক পার্টির সমঝোতা হয়ে যায় তাহলে রাজনীতির নতুন মেরুকরণ কি বাংলাদেশে হতে যাচ্ছে? এটাই এখন সবথেকে আলোচিত প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।